মেঘলা 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 প্লিজ আমাকে মেরো না মেঘলা। যদিও নাটক, তো সেটি বাস্তব হতে আর দিনই বা কত। মানে যেটা নাটক, সিনেমা বা সোশ্যাল মিডিয়াতে দেখানো হয় সেটি একসময় সমাজে প্রচলিত হয়ে যায়। এখন তো শুধু বেল দিয়ে মারতেছি, ভবিষ্যতে তোর সাথে যে কি কি হবে। আসুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে টিভি নাটক হয়। টিভি নাটকের মধ্যে এখন স্বামী স্ত্রীর সংসার থাকে। এই সংসারের মধ্যে একটু টুকিটাকি ঝগড়াঝাটি হলে এই স্ত্রী কি করে, স্বামীকে থাপ্পড় মারে। তো এটা আজ থেকে কিছুদিন আগে এই ধরনের স্ত্রী স্বামীকে থাপ্পড় মারার কোনো সিনারি ছিল না। তো ইদানিং এসব হতে চলেছে। তো এই যে একটা টিকটকার দেখেন কি করে। 6 ফিট লম্বা হয়ে লাভ নাই বস, ভোট বস করতে হবে সেই 5 ফিট বউয়ের কথা। এই ধরনের ভিডিও এই বয়সী কিছু কিশোরী দেখে এবং দেখে তারা পরবর্তীতে যখন বিয়ে শাদী হবে তারা তো স্বামীর কথা মতো চলবে না। তারা বিশ্বাস করতে শুরু করেছে যে পুরুষরা সবসময় নারীর কথা মতো ও চলাফেরা করবে, নারীর কথা মতো ওঠা বসা করবে। কিন্তু এই যে দেখেন একজন আরব শেখের ভিডিও দেখেন। 6 ফুটের টিকটকার 5 ফুটের নারীকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর 3 ফুটের শেখ 6 ফুটকে সামলায়। তিন ফুট মানুষ, নাম শেখ আজিজ আল আসমার, যিনি বিয়ে করেছেন সুন্দরী মেয়েকে। তার সাথে কি হলে এই আজিজ আলমাস 3 ফুটের মানুষই শাটারিং দেয়। কিন্তু বাংলাদেশের টিকটকার স্ত্রীর থাপ্পড় খাইতে রাজি আছে। বাংলাদেশে নারী নেতৃত্ব নিয়ে ইসলামের যে মতবাদ, নারী নেতৃত্ব হারাম নয়, এটাকে একেবারে উৎসাহিত করা হয়নি। তো এ সম্পর্কে একটা ওয়াজ দেখে আসি, দেখেন। ইসলাম নারী নেতৃত্বের সুযোগ দিয়েছে, কিন্তু মূল লিডারশিপ থাকবে পুরুষদের হাতে। এই যে আমরা সমতার কথা বলি, ভিডিও দেখে আসি। নারী পুরুষ সব দিক দিয়ে সমান হলে বাসের ভেতরে আলাদা নারী আসন থাকে কেন? কথা বলেন। ভিডিও দেখে আসি। থাকে না? এটা প্রমাণ করে নারী পুরুষ সব দিক দিয়ে স্ট্যাটাস সমান নয়। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষের মর্যাদা বেশি দিয়েছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীর মর্যাদা বেশি দিয়েছেন। নারী নেতৃত্ব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ একজন নারী বাদশা হলে সেই কথা রাসূলের কানে আসলে তখন তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং সে সম্পর্কে এক হুজুরের ওয়াজ দেখে আসি, দেখেন। নারী নেতৃত্ব অর্থাৎ কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নারী হতে পারবে। মহিলাদেরকে দেশের বড় ধরনের দায়িত্ব দেওয়া জায়েজ নয়। তার দলিল হচ্ছে একটি হাদিস। স্বামীর অসুস্থতায় অথবা স্বামীর অনুপস্থিতিতে সেই পরিবারের স্ত্রী পরিবারের নেতৃত্ব দিতে পারে। ভবিষ্যৎবাণী হচ্ছে হাদিস, সেটা হচ্ছে লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। কোন জাতি সফল কাম হবে না, ব্যর্থ হবে ওই জাতি যেই জাতি নিজের নেতৃত্ব দেবে, নেতৃত্ব ওলে দেবে কার হাতে? সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বেপর্দা নারী দেখে, বিভিন্ন ধরনের সুন্দরী নারী দেখে মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। মানুষ পরবর্তীতে বিবাহ করতে গেলে তখন সে ধরনের সুন্দর মেয়েকেই খুঁজতে চায়, কিন্তু এই অসুন্দর বা কুৎসিত মেয়েকে আর বিবাহ করতে চায় না। তো ইসলাম এই জন্য একটা ড্রেস কোডের ব্যবস্থা করেছিল, সেটা হচ্ছে পর্দা। তো এই পর্দা নারীদের অধিকার নিশ্চিত করে। এই ইসলামের পর্দা উঠে যাবার পর থেকে মানুষ শুধু সুন্দর মেয়ের পিছনে ছুটে বেড়াচ্ছে, এবং এর ফলে পরকীয়ার সৃষ্টি হচ্ছে সমাজে। যার দরুন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময় সমাজে বিভিন্ন নিউজ আসে যে পরকীয়ার জেরে বা পরকীয়াতে সমস্যা হওয়াতে নিজের সন্তানকে জবাই করে হত্যা করেছে। তো এরকম প্রমাণ আছে, কিন্তু আমি ভিডিও লং হওয়ার কারণে আমি আর দিতে পারছি না।
মোট কথা হলো এই, সমাজ থেকে পর্দা যখন উঠে যাবে, সমাজে পরকীয়া ব্যাপকভাবে প্রচলিত হবে এবং পরকীয়া বৃদ্ধি পেলে এই সন্তানদের প্রতি মায়েদের ভালোবাসা একেবারেই কমে যাবে। মাহীন বেড়ে ওঠা ওয়েস্টার্ন সমাজের লোক মায়ের ভালোবাসা পায় নাই, যার কারণে তারা কিছু নাস্তিক। তো মায়ের ভালোবাসাটাই হচ্ছে, মায়ের শিক্ষাটাই হচ্ছে একটা শিশুর প্রথম শিক্ষা। তো মাহীন সমাজ কখনো ভালো হয় না, মাহীন সমাজে কখনো শান্তি থাকে না। তাই এই মাহীন হতে চলেছে আমাদের এই টিকটকের, আমাদের সমাজ। আজকে টিকটকার কিশোরীরা যখন মা হবেন, তাদের ছেলেদের প্রতি কতটুকু ভালোবাসা থাকবে। আমি বলছি এইরকম যে তাদের প্রজন্ম, তারপরের প্রজন্ম, এইভাবে একটা প্রজন্ম আসবে যে যারা কিনা ধর্মকে অবিশ্বাস করতে শুরু করবে, ধর্ম মানতে চাইবে না। টিকটক এবং ফানি ভিডিও ইসলামের দৃষ্টিতে হারাম। এটি যে হারাম তার বিভিন্ন আয়াত এবং হাদিস আছে যা মানুষ বিশ্বাস করতে চায় না। এই টিকটক ফানি ভিডিও দেখে হয়তো আনন্দ পাচ্ছেন, কিন্তু এটা জানেন কি, আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য। আপনি যে সময়টা টিকটক ভিডিও দেখেন, যে সময়টা ফানি ভিডিও দেখেন, সেই সময়টা শুধুমাত্র আল্লাহকে জপার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, মনে মনে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ আপনাকে রুহটা দিয়েছে। কিন্তু সেই রুহটাকে আপনি আল্লাহর হক নষ্ট করে সেই রুহটাকে ফানি ভিডিওতে ব্যয় করছেন। আল্লাহর হককে নষ্ট করে যখন ফানি ভিডিও আর নগ্ন ভিডিওতে মেতে আছেন, তখন আপনার মনের অজান্তে হয়তো পাপ লিখতে ব্যস্ত আছে ফেরেশতাগুলো। পরকীয়ার বিবর্তন, হুমকির মুখে আপনার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্ম। কোরআনের আয়াতও মানুষ বুঝতে চায় না, শুনতে চায় না। তেমনি হয়তো আমি একটু ভালো কথা বলি বা মানুষের মঙ্গলের জন্য কথাগুলো বলি না, তো মানুষ ভিডিও দেখে না। এই জন্যই হয়তো আমার চ্যানেলের সদস্য সংখ্যা নাই। দয়া করে পাশে থাকবেন, আর আমি সবার জন্য দোয়া করব, সবাই যত ভালো থাকেন, সবাই যত ইসলামের পক্ষে আসেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তোমার নিষেধ যত থাকি যেন বিরত, বেঁচে থাকুক তোমারই দিন ও আল্লাহ। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।